হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের দ্য মোস্ট অ্যাওয়েটেড ভিডিও নিয়ে। সবাই আমাকে এটা নিয়ে অনেক রিকোয়েস্ট করেছিলেন। এটা হচ্ছে নান আদার দেন ইব্রাহিম আল কুরেশির ডায়মন্ড কালেকশনের মিনি সেট, সেটার আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশন দিব। ইব্রাহিম আল কুরেশি বেসিক্যালি একটা সৌদি আরবের ব্র্যান্ড। ওনারা রিসেন্ট টাইমসে অনেক ভালো ভালো কিছু পারফিউম নিয়ে মার্কেটে আসছে এবং আমাদের বাংলাদেশেও এই পারফিউমগুলো এখন কোয়াইট ফেমাস। সো তার ভিতরে ইব্রাহিম আল কুরেশির ডায়মন্ড কালেকশন হচ্ছে ওদের একটা সিরিজ, যেখানে আই থিঙ্ক 7 থেকে 8 রকমের ডিফারেন্ট ভ্যারিয়েন্টস আছে। এই যে সেটটা আমি কিনেছি, এখানে তাদের ওয়ান অফ দি আই থিঙ্ক বেস্ট 6টা সিরিজ এখানে ভিতরে আছে, 10 ml করে মিনিয়েচার। সো পুরো বোতল কেনার আগে ছোটটা ট্রাই করে আই থিঙ্ক কিনা মাচ বেটার। সো চলুন আপনাদের সাথে আমি এটা আনবক্সিং শুরু করি। সো এই তো আমি এটার যে প্লাস্টিক র্যাপটা ছিল সেটা খুলে ফেলেছি। সো এইটা বক্সটা আসলে খুব সুন্দর, এবং এটার বক্সটা আমি যখন র্যাপটা খুললাম, খোলার সাথে সাথে আমি মিক্সচার অফ ডিফারেন্ট স্মেলস পাচ্ছি। বক্সের র্যাপিং এর ভিতরে খুব সুন্দর স্মেল। সো এই যে দেখতে পাচ্ছেন এটার প্যাকেজটা, এইটা আমি নিয়েছি সঞ্জয় পারফিউমস নামে একটা স্টল ছিল ফ্রেগ্রেন্স এক্সিবিশনে, তাদের থেকে। এটার দাম অ্যারাউন্ড আই থিঙ্ক 3000 থেকে 3200 টাকা, এরকম রেঞ্জে মার্কেট আপনি পেয়ে যাবেন। আমারও এরকম প্রাইস পড়েছিল। সো চলুন আমরা দেখি এটার ভিতরে কোনটা কোনটা আছে। ওয়াও, এটা খোলার সাথে সাথে প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে। স্পেশালি ডায়মন্ড কালেকশনের যে বটলসগুলা খুবই সুন্দর। মানে ওদের যে বড় 100 এবং 200 ml এর যে বোতলগুলা, সেগুলো খুবই সুন্দর, আমি ট্রাই করেছিলাম। সো ছোটগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতন না, ছোটগুলো খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে। সো এখানে প্রথমত এখানে যেটা আছে, এখানে পার্পল হার্ট ডায়মন্ড আছে, তারপরে হোয়াইট রিজেন্ট ডায়মন্ড, তারপরে দ্য মোস্ট ফেমাস নুট কোরাল ডায়মন্ড, তারপরে আছে ব্ল্যাক কার্বন ডায়মন্ড, এরপরে আছে গ্রে পার্ল ডায়মন্ড, অ্যান্ড লাস্টলি এমারেল্ড সোল ডায়মন্ড, এটাও খুব ফেমাস। সো এই যে দুটা, এই অরেঞ্জটা আর এই গ্রিনটা, এই দুটা হচ্ছে সবচেয়ে ফেমাস। সো আমি তারপরও আপনাদের জন্য একটা ফার্স্ট ইমপ্রেশন হিসাবে সবগুলো একটু একটু ট্রাই করে দেখি কিরকম হয়। সো চলুন আমরা ট্রাই করি। সো আমরা ফার্স্টে এটা দিয়ে শুরু করি, ব্ল্যাক কার্বন ডায়মন্ড। সিমিলার বড় বোতলটা যেরকম সেরকম, এটা সুন্দর আসলে। এটা ছোট হিসেবে খুবই সুন্দর বোতলগুলো, বাট বড়গুলোর অ্যাটোমাইজার মারাত্মক, মানে 100-তে 200 দেওয়ার মতন। এটার অ্যাটোমাইজার আমি কোনো এক্সপেকটেশন রাখতেছি না, বাট লেটস ট্রাই ইট আউট। আমি এগুলো ট্রাই করার জন্য পেপার নিয়ে নিয়েছি। ছোট হিসেবে অ্যাটোমাইজার কিন্তু খারাপ না, ফেলে দেওয়ার মতন না। এটা ওইটা বড়টা 100-তে 200 পেলে এটা 100-তে 100। অ্যাটোমাইজারের যে স্প্রেডটা, এটা প্রাইস অনুযায়ী খুবই ভালো। মানে মিডল ইস্টার্ন পারফিউমসগুলোর মানে ভালো দিক হচ্ছে এগুলোই, যে তাদের স্মেল থেকে শুরু করে অ্যাটোমাইজার সবকিছু, প্রেজেন্টেশন সবকিছু একদম 100-100। স্মেলটা একটু ড্রাই ডাউন হোক, সবগুলোই ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে দেবো। এটা যখন স্প্রে করবেন, প্রথমে আপনি গোলাপ ফুলের স্মেল পাবেন। কথা এটাতে একটু আতর ফিল পাবেন, গোলাপ ফুলের স্মেল। বাট দ্য থিং ইজ, আতরের মতন লাগলেও এটা স্মেলটা কিন্তু অনেক প্লিজিং, ভালো লাগে, খারাপ লাগে না। সো ব্ল্যাক কার্বন ডায়মন্ড খারাপ না, ভালো। আমি লাস্টের দিকে বলবো কোনটা নাম্বার 1, কোনটা নাম্বার 6। সো চলুন নেক্সট আমরা ট্রাই করবো গ্রে পার্ল ডায়মন্ড। ওয়াও, এটা আমি এক্সপেক্ট করি না এত, মানে ফার্স্ট স্প্রে করে এত সুন্দর হবে। গ্রে পার্ল ডায়মন্ড, হ্যাঁ ভালো লাগছে তোমার? আমার ওয়াইফেরও আসলে এই যে গ্রে পার্ল ডায়মন্ডটা ভালো লাগছে। এটা আসলে ভালো লাগার মতনই। গ্রে পার্ল ডায়মন্ডটা আমি যখন স্প্রে করছি, এটাতে ফার্স্টে আমি যে
ভাইবটা পেলাম, এটা হচ্ছে একটু অ্যাকোয়াটিক আর উড আপনি যদি মিলান যেরকম হবে সেরকম। স্মেলটা ভালো লাগে, খুবই ভালো লাগে, একটা মানে রয়্যাল ফিল দিচ্ছে স্মেলটা। দিস ওয়ান আই রিয়েলি লাইকড ইট। আমি হাইট দুটাকে লাস্টের জন্য রেখে দিয়েছি, নুট কোরালটা এবং গ্রিন এমারেলটা। এখন ট্রাই করব আমরা হোয়াইট রিজেন ডায়মন্ড। ইন্টারেস্টিং এই স্মেলটা। হোয়াইট যেটা হোয়াইট রিজেন ডায়মন্ড, এই স্মেলটা আমার কাছে খুবই ফ্যামিলি লাগতেছে। আই থিঙ্ক আমি স্মেলটা শুনছি। এই স্মেলটা আমার কাছে ফার্স্টে যেটা মনে হচ্ছে, আমার আসলে এটা ওয়েট করা লাগবে না, এটার ভিতরে একটু কোকোনাটি একটা নারিকেলের ফিল আসতেছে। লাতাফার একটা পারফিউম আমি কিনেছি মুসামাম হোয়াইট নামে, ওই পারফিউমটার একটা ফিল দিচ্ছে এটা, বাট ওইটা যেমন অনেক স্ট্রং, এটা হচ্ছে বলতে পারেন যে মিডিয়াম। যেটা বলতেছিলাম, হোয়াইটটা আসলে খুবই আমার কাছে ফ্যামিলিয়ার একটা স্মেল। এটা একটু কোকোনাটি, এটার ভিতরে একটু উডি ভাইব আছে একটা। লাতাফা মুসামাম হোয়াইট বা একটু কোকোনাটি স্মেল যেরকম দেয় সেটার মতো, এটার স্মেলও খুব ভালো। তবে গ্রেটা স্টিল আমার ফেভারিট। জানি না নুট কোরাল আর গ্রিন এমারেল্ড কি হারাতে পারবে কিনা। পার্পল হার্ট ডায়মন্ড, ভাই অ্যাটমাইজার গুলো বলতেই হবে। অ্যাটমাইজার গুলা মানে একটা থেকে একটা, এত ছোট সাইজের বটল, এত ভালো অ্যাটমাইজার। স্মেলটা কিন্তু খুবই সুন্দর। এটা ইউনিসেক্স পারফিউম, মানে আমার কাছে মনে হচ্ছে এটা স্প্রে করার সাথে সাথে, যেটা আমরা পার্পেলটা নিয়ে কথা বলছি, পার্পেলটা কিন্তু একটু ফ্রুটি ভাইব দেয়। এবং কোন ফ্রুট দেয় সেটা আমার কাছে যেটা ফিল হচ্ছে, গ্রেপ আছে না, গ্রেপ আপনার আঙ্গুর খেলে যেরকম স্মেল আছে আঙ্গুরের, রাসবেরি ব্লুবেরি যেরকম স্মেল হয় ওই টাইপের, উইথ এ হিন্ট অফ একটু মিডল ইস্টার্ন ভাইবস আর কি। এই তো এখন হচ্ছে আমার লাস্ট, আমাদের দুইটা দ্য বেস্ট ওয়ান, গ্রিন এমারেল্ড আর নুট কোরাল। যেটা লাস্টে আমরা দেখবো নুট কোরালটা, এখন দেখি গ্রিন এমারেল্ড। চলুন। আচ্ছা, যেটা বললাম বেস্ট ওয়ান, মানে ফ্যান ফেভারিট, সবাই যেটাকে ভালো বলে, এটা আমার কাছে যখন ফার্স্ট স্প্রে করলাম একটু ভ্যানিলা ফ্লেভার দিয়েছে, সিট্রাসি ভ্যানিলা যেরকম হয় সেরকম ফ্লেভারটা ভালো, অনেক প্লিজেন্ট, আপনাকে অনেক অস্বস্তি ফিল করাবে না। এবং এটা ডেফিনেটলি মানুষ কেন পছন্দ করে এটা আমি এখন বুঝতে পারলাম, যে পারফিউমটা খুবই ভার্সেটাইল। এখন চলুন দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি যেটা নিয়ে সবাই কথা বলে, যেটা নিয়ে অনেক রিভিউ আছে মার্কেটে, দ্য নুট কোরাল বাই ইব্রাহিম আল কুরাইশি। নুট কোরাল ডায়মন্ড, সরি। আমরা নুট কোরাল যেটা লাস্ট ওয়ান ট্রাই করেছি, নুট কোরালটা যেটা, সেটা যখন স্প্রে করি আমার কাছে ফার্স্টে যে ফিলটা আসে, এটা একটু ফ্রুটি বলবো না, বাট আপনার স্যাফরন বা অ্যাপেল মিক্স করলে যেরকম হয়, আপনার আপেলের সাথে একটু যদি মশলা মিক্স করা হয়, তারপরে আপনার একটু ভ্যানিলা সব মিক্স করে যেরকম হয় এরকম একটা ফিল দিচ্ছে। খারাপ না, ভালো কিন্তু, মানে আমি এটা কিন্তু ভালো সেন্সে বলেছি। মানুষ কেন পছন্দ করে এটা আমি বুঝতে পারছি এখন, যে এই নুট কোরাল ডায়মন্ডটা মানে এটা অনেক ডিফারেন্ট একটা স্মেল দিচ্ছে আপনাকে। এটা আপনি, ইটস নট লাইক যে আপনি স্মেলটা কোথাও পেয়েছেন। ইনফ্যাক্ট এই যে ইব্রাহিম আল কুরাইশির যেই ডায়মন্ড কালেকশনগুলো, ইনফ্যাক্ট ফ্রেঞ্চ টোবাকো, ওদের সব পারফিউমসগুলোর না স্মেলগুলো খুবই ইউনিক। মানে এটা আসলে কোনোটার ডিউপ বলা যায় না, সবগুলোরই ইউনিক কিছু স্মেল আছে। যেমন আমি একটা বললাম যে লাতাফার মুসামাম হোয়াইটের মতন লাগে, বাট মুসামাম হোয়াইটের মতন হালকা ফিল হয়, বাট ওর কিন্তু নিজস্বতা আছে। ওকে, অনেক কথা বললাম, এখন লাস্ট আমরা যেটাকে এখন র্যাঙ্কিং করব, 1 থেকে 6 র্যাঙ্কিং করব। এখন আমরা যদি র্যাঙ্কিং করি, আমরা হ্যাঁ মোমেন্ট অফ ট্রুথ না, আচ্ছা ঠিক আছে। এখন মোমেন্ট অফ ট্রুথ, ব্যাকগ্রাউন্ডে একটা মোমেন্ট অফ ট্রুথের গান বাজিয়ে দাও। আমরা একদম লাস্ট থেকে বলবো, ধরেন নাম্বার 6, তারপর 5, 4, 3, 2, 1 করে, ঠিক আছে? দ্য মোমেন্ট অফ ট্রুথ ইজ হিয়ার, অ্যান্ড the number 6 position goes to black carbon diamond, and 5th position goes to white region diamond. 4th position goes to purple heart diamond. এটা কিন্তু খুব সুন্দর, বাট এটাকে 4th-এ রাখার কারণ আছে একটা, বিকজ বাকি 3টা আসলে পজিশনটা গ্র্যাব করে ফেলেছে। এখন ভাবতে পারেন নাম্বার 1-এ
নুট কোরাল ডায়মন্ড, ওয়েল নাম্বার 1 নুট কোরাল ডায়মন্ড না, একটু স্পয়লার দিয়ে দিলাম। অ্যান্ড দ্য নাম্বার 3 পজিশন গোজ টু এমারাল্ড সোল ডায়মন্ড, দ্য গ্রিন ওয়ান, যেটা ওয়ান অফ দ্য মোস্ট হাইপড ওয়ান, বাট আমার লিস্টে এটা নাম্বার 3। এখন নাম্বার 1 এবং নাম্বার 2 কি বলা যায়, এখন বলেই দিই। বাকি আছে নুট কোরালটা আর গ্রে পার্ল ডায়মন্ড, এই দুইটাই বাকি। সো আমি বলবো নাম্বার 2 পজিশন গোজ টু নুট কোরাল ডায়মন্ড। ভেবেছিলেন এটা নাম্বার 1 হবে, না এটা 2। এবং আপনারা বুঝতে পারছেন নাম্বার 1 কে, চ্যাম্পিয়ন আজকের গ্রে পার্ল ডায়মন্ড। গ্রে পার্ল ডায়মন্ড আজকের চ্যাম্পিয়ন, কারণ এই পারফিউমটা আমি যখন স্প্রে করছি, মানে আমার আসলে ওয়েট করা লাগে না, ইনস্ট্যান্টলি আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় আমি এটার ফুল প্রেজেন্টেশন, যেটা পুরো বোতলটা আমি কিনবো। সো এইটা মোটামুটি জাস্ট আমার একটা ফার্স্ট ইমপ্রেশন ছিল, এটা কোনো ডিটেল রিভিউ না। আমি এগুলো ইউজ করে অফিসে গিয়ে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত রেখে দেখবো যে এটা আসলে ড্রাই ডাউনে কিরকম যায়, তখন ওই ডিটেল রিভিউগুলো আপনাদের সাথে একটা শেয়ার করবো আমি, এবং আশা করি আপনারা সেগুলো পছন্দ করবেন। এইটা চেষ্টা করেছি যতটুকু মজার বানানো যায় ভিডিওটা। সো এই তো আমার আজকের ভিডিওটা ছিল ইব্রাহিম আল কুরেশির ডায়মন্ড কালেকশন নিয়ে, এবং খুব সুন এগুলোর রিভিউ আসবে। এর বাদে আপনারা কোন পারফিউমের রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।